ফ্রি নিয়মটা বলবো, আপনি কাইন্ডলি বের হবেন। হ্যাঁ ঠিক আছে। বাসা থেকে রেডি হয়ে বের হন। বের হচ্ছি। ব্রিলিয়ান্ট মেম্বার তুন আমাদের 2 ঘন্টা হতে হলে ফার্স্ট ইয়ার যাবে। হ্যালো। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ স্যার, আপনি বের হন। বের হয়ে অবশ্যই আমাদের সাথে ভাইয়া বলে কথা বলবেন। আপনার ফ্রি নিয়মটা আমাদের স্যার জানিয়েছে, আমরা এটা অবশ্যই বলে দেবো। তখনই আপনি জেনে বুঝে অবশ্যই ফ্রিতে মেসেজটি নিয়ে দোকান থেকে চলে আসবেন। বিকাশের এজেন্টর গিয়ে হ্যাক করে পেলাই দান্দা করে দে। হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো, আমাকে নিয়মটা বলেন। স্যার আপনি বাসা থেকে বের হয়েছেন? জি জি। মানে দোকান এখন কত দূরে আনুমানিক? এই ধরেন 5 মিনিট। ধন্যবাদ স্যার। তাহলে আপনি একটু সাইডে দাঁড়াবেন, জাস্ট 1 মিনিট সময় দিবেন স্যার। আপনার অ্যাকাউন্টে অভিযোগ কোড সংখ্যা রয়েছে 98 এটা আপনি জানেন, বিকাশ হেড অফিস জানে। যে দোকানে তুলতে যাচ্ছেন উনি তো আর জানেন না, তাই না? হুম। অবশ্যই ওনাকে আপনি বলবেন না অভিযোগ সম্পর্কে বুঝতে স্যার। আমরা বুঝতে না পেলে রিটার্ন ভাইয়া বলে জিজ্ঞাসা করে নেবেন স্যার। আপনার অ্যাকাউন্টে অভিযোগ সংখ্যা আপনি বলবেন, যেভাবে আপনি লেনদেন করেন, টাকা পাঠান কিংবা তুলুন, একইভাবে কাস্টমার হয়ে দোকানে যাবেন। কাস্টমার সেজে দোকানে গিয়ে বলবেন যে ভাই ভাইকেন আমি একটা নাম্বারে বিকাশ টাকা পাঠাবো, পাঠানো কি যাবে? দোকানদার অবশ্যই লেনদেনের ক্ষেত্রে আপনার কাছে কিন্তু নাম্বার চাইবে, তাই না স্যার? এটা আপনি কোনো টাকা পয়সা লেনদেন করতে যান নাই, আপনি গিয়েছেন বুদ্ধি করে অভিযোগ মেসেজটি নেবেন। এই কারণে স্যার ফ্রি নিয়মটা আমরা বলছি। আপনি দোকানে যাবেন কাস্টমার সেজে। লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দোকানদারকে বলবেন গিয়ে যে ভাই বা আঙ্কেল আমি একটা নাম্বারে টাকা পাঠাবো, বিকাশে কি টাকা পাঠানো যাবে? দোকানদার অবশ্যই নাম্বার চাইলে আপনার যে নাম্বারটা অবশ্যই ফোনে স্ক্রিনশট দিয়েছেন, তাই না? বন্ধ কম্পিউটার নাম্বার 9 ডিজিটের। হ্যাঁ হ্যাঁ। এই বন্ধ নাম্বারটাই আপনার নাম্বারের মতো করে সর্বপ্রথম 01 অবশ্যই লাগিয়ে 11টা ধরে নাম্বার দোকানদারকে দিবেন। দেওয়ার পরে দোকানদারকে বলবে, দোকানদার আপনাকে বলবে যে ভাই আপনি যে নাম্বারটা দিয়েছেন এটা বিকাশ পার্সোনাল না এজেন্ট নাম্বার? আপনি যেহেতু পার্সোনাল, বিকাশ অ্যাকাউন্টের মেন মালিক আপনি বলবেন বিকাশ পার্সোনাল। দোকানদার মূল পয়েন্ট আপনাকে বলবে আপনি কত টাকা পাঠাবেন। এখানে স্যার আপনার যে অভিযোগ কোড সংখ্যা, যেটা আপনি তো কোনো টাকায় পাঠা দিতে জানেন, আপনি অভিযোগ কোড সংখ্যা 9800 এটা অঙ্কে টাকা বানিয়ে ধরে ডিরেক্ট বলে দিবেন 9800 টাকা পাঠাবো। তখন স্যার আপনি ওইখানে থাকবেন। ওই দোকানদার উনি ওনার মতো অভিযোগ কোডটি টাকা ভেবে অবশ্যই সেন্ড করবে, পাঠানোর চেষ্টা করবে। ওনার ফোনে লেখা আসবে সেন্ডিং, ফেল অ্যাকাউন্টে লেনদেনের যোগ্য নয়। তখন স্যার ওনার ওই ভুলটি রাইটি করার কারণে আপনার ফোনে আপনি মেসেজ পাবেন অ্যাকাউন্ট ভেরিফাইড টু অ্যাক্টিভ 9800 সাকসেসফুল। এখানে স্যার আপনার দোকানদার যে সেন্ড করছে পাঠাইছে, লেনদেন হয় নাই, মেসেজ আপনি পেয়েছেন। দোকানদার কিন্তু আপনাকে ব্যবসায়ী ক্ষেত্রে বলতে পারে যে ভাই আপনি যে নাম্বার দিচ্ছেন নাম্বারটা টাকা যাচ্ছে না, আরেকটা নাম্বার থাকলে দিন, আমি টাকাটা পাঠাই দিই। তখন কিন্তু আর আপনি অন্য কোনো নাম্বার দিবেন না স্যার। আপনি বলে দিবেন একটা কথা যে আমার আত্মীয় নাম্বার কিংবা আমার ভাইয়ের নাম্বার, আমি অবশ্যই নাম্বারটা সঠিক করে নিয়ে এসে তখন নাম্বারটা দিলে তখন আপনি টাকাটা পাঠাবেন। এভাবে অবশ্যই বুদ্ধি করে আপনি কাজটি করে নেবেন। আর দোকানদার অন্য নাম্বার চাইলে দিবেন না। অন্য কোনো নাম্বার চাইলে কি বলবেন, বলবেন যে আমার নাম্বারটা হয়তো ভুল হয়েছে, আমি পরে এসে নাম্বার সঠিক করে নিয়ে এসে টাকাটা পাঠাই যাবো। এখন কি স্যার আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। মানে আপনাকে যে আমরা বোঝানোর ক্ষেত্রে স্যার এত কথা বলছি, আপনি যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক, আপনি সঠিকভাবে বুঝতে পারছেন কিনা আমাকে একবার বলবেন। আপনি মনে করেন যে আমি দোকানদার, আমাকে কি বলবেন? দোকানে গিয়ে আপনিতে লাইনে থাকবেন, তখন শুনবেন। স্যার এটা অবশ্যই আপনি একবার বলবেন, কথা ভুল হলে আমরা রিটার্ন বলবো। আর অবশ্যই আপনার যে 9 ডিজিটের নাম্বার, এটা আপনার নিজের নাম্বারে কানেক্ট করা হয়েছে। ফোন কলটি কাটবেন না, ফোন কলটি কাটলে আপনার অ্যাকাউন্টে অর্থ টাকাটা খরচা বন্ধ হয়ে যাবে স্যার। আর অবশ্যই দোকানদারের সামনে কানে ফোন নিয়ে কোনো কথা বলবেন না, ফোনটা পকেটে কিংবা হাতে রাখবেন। দোকানদার ওনার মতো উনি চেষ্টা করবে সেন্ডিং এর লেখা পেলে উনি নিজে আপনার কাছে নাম্বার চাইবে। বুঝতে পারছেন? এটা তো দোকানদারের সাথে প্রতারণা হয়ে যাবে না? মানে এটা দোকানদারের সাথে কি প্রতারণা করছেন আপনি? ওনার ফোনে আপনি যে মেসেজটি অফিস থেকে দিয়ে থাকে উনি, ওই মেসেজটি আমরা 3 ঘন্টা অবধি পরবর্তীতে ওনাকে আবার পাঠিয়ে দেবো। এখানে জাস্ট আপনি আমাদের সম্মানিত গ্রাহক,
হুম। এখন আপনাকে ফির নিয়মটা আমরা বলছি স্যার। তো কোনো আপনি তিনটা কথা জাস্ট দোকানদারকে বলবেন। কোনো হেল্পলাইন তো 30 মিনিট এই কোনো ওই গ্যাকে সেবককে সেবা দেয় না, আপনারা কিভাবে দিচ্ছেন এটা? স্যার আপনার প্রত্যেকটি জেলাতে একটা করে হেল্পলাইন সেন্টার রয়েছে, এটা হ্যাঁ 16247। আপনাকে কল করা হয়েছে ঢাকা মহাখালী বিআরটিসি হেড অফিস থেকে স্যার। আপনি যদি অ্যাকাউন্টটা চালু করতে না চান আপনাকে অফিস থেকে জোর করা হবে না স্যার। আপনি অবশ্যই জাস্ট তিনটা কথার মাধ্যমে মেসেজটি নেবেন। এখানে আপনি আর আমাদের সিনিয়র এমডি স্যার ব্যতীত দোকানদারও বুঝবে না কিংবা আমরাও বুঝতে পারবো না স্যার। আপনার ফোনে আপনি মেসেজ পাবেন, এটা পাওয়া মাত্র দোকান থেকে সাইডে আসবেন, এসে অবশ্যই আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকাটা দেখে আমাদের স্যারকে ধন্যবাদ বলে ফোনের লাইন কাটবেন, তার আগে ফোনের লাইন কাটবেন না। এখন আপনি কি অবশ্যই দোকানের কাছাকাছি গিয়েছেন? হ্যাঁ আসছে, বাট আমার একটা কথা, তো আমি কেন দোকানদারকে মানে ওইটা হাইড রাখবো যে মানে আমি ফোন কেউ একজনের ফোনের হেল্পলাইনের সাথে কানেক্ট আছে তো উনি হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পারছি, মানে আপনাকে যে আমরা বিষয়টা বলছিলাম আপনি হয়তো খেয়াল করেন না স্যার। দোকানদারেরা ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের অফিসের সাথে যে সারা বছর লেনদেন করে এজেন্ট দোকানদার, ওনারা অবশ্যই নগদ কোনো অর্থ টাকা আমাদের হেড অফিস থেকে পেয়ে থাকে না স্যার। ওনারা হেড অফিস থেকে 2টা করে ফ্রি রিকোয়েস্ট সাকসেসফুলি বোনাস মেসেজ পায় প্রতিটা বছর লেনদেনের ক্ষেত্রে। এই মেসেজটি 6 মাস পর পর আমাদের অফিসে গিয়ে অবশ্যই 10,200 টাকা মূল্যটা নিয়ে থাকে, কিংবা আপনাদের মতো সাধারণ আগে গ্রাহকের কাছেও 2000 টাকা জানি 10,200 টাকার মেসেজটি বিক্রি করে স্যার। এটা তো আর কোনো দোকানদার আপনাকে ফ্রিতে দেবে না। কলা বাদ দিবে